নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত আশা এবং অঙ্গনারী কর্মী দিদি ভাইরা। গতকাল আপনারা জেনে গেছেন রাজ্য সরকার স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা করে আপনাদের অ্যাকাউন্টে ঢোকাবে। সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। 1,05,000 অঙ্গনারী কর্মী এবং 72,000 আশা কর্মী স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা করে আপনারা পাবেন। কিন্তু এই 10,000 স্মার্টফোন অঙ্গনারী কর্মী এবং আশা কর্মীদের কাছে গলার কাঁটা হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই শুনলেন, গলার কাঁটা হয়ে গেছে। কারণ এই ফোন কেনার ব্যবহারের যে ম্যান্ডেটরি বাধাবাধকতা শুনলে মন তো খারাপ হবেই, চমকেও যাবে। গতকাল আমাদের রাজ্য সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রী উনি সবাইকে উষ্ণ অভিনন্দন এবং পরিবারের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে উনি আশা অঙ্গনারী কর্মীদের কাজের অত্যন্ত প্রশংসা করেছেন এবং স্মার্টফোনের ঘোষণা করেছেন 10,000 টাকা করে অ্যাকাউন্টে পাবেন। কিন্তু স্মার্টফোনের এই 10,000 টাকা করে পেতে প্রত্যেকটি অঙ্গনারী এবং আশা কর্মী আপনাদেরকে সংশ্লিষ্ট ব্লকে বিডিও অফিসে গিয়ে মুচলেখা স্বাক্ষর করে আসতে হবে। মুচলেখা স্বাক্ষর করে আসতে হচ্ছে। আর সেই মুচলেখায় যে সমস্ত শর্তের কথা বলা আছে শুনলে চমকে যাবেন। স্মার্টফোন দেওয়ার প্রসঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী উনি বলেছিলেন যে আমি সবসময় বিশ্বাস করি আমাদের অঙ্গনারী কর্মী ও আশা কর্মীরা শিশু এবং মায়েদের এবং প্রসূতিদের দেখভালের জন্য নানান গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং এই ক্ষুদ্র প্রয়াস সেই পরিশ্রমেরই স্বীকৃতি স্মার্টফোন দেওয়ার ব্যাপারটা প্রতিদিনের কর্মযজ্ঞে নতুন উদ্দীপনা যোগাবে, শিশু এবং মাতৃকল্যাণের অগ্রগতি আনবে। কিন্তু এই স্মার্টফোন নিয়ে যে সমস্ত কথাগুলো বলেছেন, কিন্তু ফোনের যে মালিকানা, ফোনের যে অধিকার, সেই অধিকার কিন্তু আশা এবং অঙ্গনারী কর্মী থাকবে না। কাজের প্রশংসা প্রচুর করেছেন, প্রচুর কাজ করেন ওনারা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সে প্রশংসাও করেছেন। কিন্তু যে ফোন দেওয়ার ব্যাপারটা, সেই ফোনের মালিকানা কিন্তু একজন আশা এবং অঙ্গনারী কর্মীর থাকবে না। আদতে স্মার্টফোন কেয়ারটেকারের ভূমিকা পালন করবে অঙ্গনারী এবং আশা কর্মীরা। কিরকম কেয়ারটেকারের ভূমিকা? যদি ফোন চুরি হয়ে যায় বা কোনো ক্ষতি হয়, তাহলে আপনাদের ক্ষতির জন্য তার মূল্য আপনাদের সম্মানিক থেকে কেটে নেওয়া হবে। যখন আপনি রিটায়ার করবেন 65 বছরে, তখন আপনাকে সেই ফোন জমা দিতে হবে। এই 10,000 স্মার্টফোন তাহলে কি কার্যত তো গলার কাঁটা হয়ে গেল এই সমস্ত প্রান্তিক পরিবারের মা ও দিদিরা, আশা এবং অঙ্গনারী কর্মী, তাদের গলার কাঁটা হয়ে গেল। যে খবর দপ্তর সূত্রে জানতে পারা যাচ্ছে, একাধিক মিডিয়াতেও প্রকাশ হয়েছে, অঙ্গনারী ও আশা কর্মীর যে 10,000 ফোন মুচলেখায় যেটা স্বাক্ষর করতে হচ্ছে এবং যে সমস্ত শর্তাবলীর বিবরণ দেওয়া হয়েছে, কার্যত স্মার্টফোন কেনার জন্য বরাদ্দকরণ এবং তাতে সুসংহত বিকাশ, শিশু বিকাশ সেবা প্রকল্পের সমস্ত অঙ্গনারী কর্মীদের জানানো হচ্ছে যে তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা এবং আনুষঙ্গিক কেনার জন্য, মানে মোবাইল ফোন এবং আনুষঙ্গিক কেনার জন্য এই 10,000 টাকা দেওয়া হচ্ছে। ব্যাংক অ্যাকাউন্টে এ টাকা 1 মাসের মধ্যে আপনাদের
এই টাকা পেয়ে যাবেন এবং 1 মাসের মধ্যেই এই টাকা তুলে আপনাদেরকে স্মার্টফোন এবং আনুষঙ্গিক কিনতে হবে। এবং এতে বলা হয়েছে যে কোনো অঙ্গনওয়াড়ি কর্মী বা আশা কর্মী 10,000 টাকার যদি কম দামের স্মার্টফোন কেনেন বা আনুষঙ্গিক জিনিস কেনেন, তাহলে যে টাকাটা বাঁচবে সেই টাকাটা আপনার ফেরত দিতে হবে। ভারত সরকারের মহিলা এবং শিশু বিকাশ উন্নয়ন মন্ত্রকের যে মেমো নাম্বার PA/293/2022 CPMU ডেটেড 28/3/2023, অর্থাৎ 2023 সালের বিজ্ঞপ্তি অনুসারে এই ফোন দেওয়া হচ্ছে। বর্তমানে 2025 সাল চলছে। তো স্মার্টফোন এবং আনুষঙ্গিক কিনতে হবে আপনাকে। আর স্মার্টফোন আনুষঙ্গিকের যে ন্যূনতম স্পেসিফিকেশন, মানে ফোনটা কিরকম হবে সেটাও উল্লেখ করা হয়েছে। অবশ্যই ফোনটা হতে হবে লেটেস্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের এবং স্ক্রিন 6 ইঞ্চি হবে বা তার থেকে বড় হলে অসুবিধা নেই, এবং 4GB র্যাম, ইন্টারনাল স্টোরেজ এবং প্রসেসর 64GB বা তার বেশি হবে, ব্যাটারি 4800 mAh যা সারাদিন সার্ভিস দিতে সক্ষম, এবং কানেক্টিভিটি হবে 2G 3G 4G ওয়াইফাই 5G সবই থাকবে আর কি, এবং ইংরেজি সহ ভারতীয় ভাষার ইউনিক কোড সমর্থনযোগ্য হতে হবে। এখানে প্রত্যেক অঙ্গনারী এবং আশাকর্মীকে স্মার্টফোন এবং আনুষঙ্গিক কেনার পর একটা অঙ্গীকারপত্র এবং তার মানে মেমো নাম্বার সহ, বিল নাম্বার সহ এবং জিএসটি নাম্বার সহ ভাউচার পেশ করতে হবে। তাতে স্মার্টফোন এবং আনুষঙ্গিক কেনার দাম আলাদা আলাদা ভাবে লিখতে হবে, মডেল নাম্বার উল্লেখ করতে হবে, ইউনিক মানে আইডেন্টিফাই নাম্বার যেটা IMI বলা হয়, ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টি, এই নাম্বারটা আপনাকে দিতে হবে বিলে। এবং অবশ্যই আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীর নামে বিলটা হবে, কেনাকাটার তারিখ সহ ক্রেতা এবং বিক্রেতার স্বাক্ষর সহ বিলটা জমা দিতে হবে। এবং অঙ্গীকারপত্রে স্মার্টফোন ও আনুষঙ্গিক প্রকল্প অফিসে প্রথম পর্যায়ে প্রাথমিকভাবে পরীক্ষা করবে আপনার বিল ভাউচার। পরবর্তীকালে দ্বিতীয় পর্যায়ে অন্য টেকনিক্যাল টিম পরীক্ষা করে দেখবে। এই দ্বিতীয় স্তরের যে পরীক্ষা, এটা যে কোনো পর্যায়ে যদি দেখা যায় যে স্মার্টফোন কেনার পর যে মানে স্পেসিফিকেশন পূর্বে মানে যেটা বললাম আপনাদেরকে, এর যদি কোনো কম বেশি থাকে তাহলে সেই ফোনের যে প্রাপ্য টাকা সেটা আপনার কেটে নেওয়া হবে আপনার বেতন থেকে, এবং আগামী দিনে আপনাকে যে ফোন বলেছে সেই ফোনটাই কিনতে হবে। তো এই যে স্মার্টফোন, এটা কেবল আপনি পোষণ অভিযানের বিভিন্ন তথ্য আপলোড করতে পারবেন এবং অফিস সংক্রান্ত বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। অঙ্গনারী এবং আশাকর্মীদের যে মুচলেকায় স্বাক্ষর করতে হচ্ছে তাতে আরো কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে যে মুচলেখাতে আমি অবগত আছি যে এই স্মার্টফোন এবং আনুষঙ্গিক সামগ্রী সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের সম্পত্তি এবং কেবলমাত্র পোষণ অভিযানের বিভিন্ন তথ্য আপলোড করা এবং অঙ্গনারী আশা কর্মী হিসাবে অফিস সংক্রান্ত অন্যান্য কাজেই ব্যবহার করা যাবে। তারপরে অঙ্গনারী এবং আশা কর্মী হিসাবে স্মার্টফোন এবং আনুষঙ্গিক সামগ্রী যতদিন আমার কাছে থাকবে ও ব্যবহৃত হবে ততদিন এই সকল সামগ্রীর সুরক্ষা, রক্ষণাবেক্ষণ ও সঠিক ব্যবহারের সম্পূর্ণ দায়িত্ব আমার বলে আপনাকে মুচলেখা দিতে হবে। তারপরে মুচলেখাতে রয়েছে যে এই ব্যবহারকালীন সময়ে যদি স্মার্টফোন এবং আনুষঙ্গিক হারিয়ে যায় বা চুরি হয় বা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমার গাফিলতির কারণে অপব্যবহার হয়, তাহলে উপযুক্ত ক্ষতিপূরণ যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্থির করবেন আমি দিতে বাধ্য থাকব। আমি পদত্যাগ করলে বা বরখাস্ত হলে বা বদলি হলে
বা অবসর গ্রহণ করলে স্মার্টফোন এবং আনুষঙ্গিক সামগ্রী প্রকল্প অফিসে আমি ফেরত দিতে বাধ্য থাকব। এবং মুচলেকায় লেখা আছে যে আমি ওপরের সমস্ত নিয়ম মেনে চলবো, নিয়ম লঙ্ঘন হলে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখন প্রশ্ন হলো যে 4GB RMA এবং 64GB 6 ইঞ্চি স্ক্রিন এবং 4800 HM ব্যাটারির সুবিধা যুক্ত কোনো নামী কোম্পানির স্মার্টফোন কি 10,000 টাকায় আদৌ পাওয়া যাবে? যদি পাওয়া যায়, ফোনটি রক্ষণাবেক্ষণের জন্য যে শর্ত আরোপ করা হয়েছে তাকে কর্মব্যবস্থার বা কর্মক্ষেত্রের বা কর্ম ব্যস্ততার মধ্যে সেটা কি পালন করতে পারবেন অঙ্গনারী এবং আশাকর্মীরা? কর্মক্ষেত্রে সরকারি ফোনটি সুরক্ষিত রাখতে সর্বদা যে চাপের মধ্যে অঙ্গনারী এবং আশাকর্মীদের, তাতে কি তাদের কাজ প্রভাবিত করবে না? তাদের কেউ কেউ বলছেন এমন ফোন দেওয়ার থেকে না দেওয়াই ভালো ছিল। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। পরবর্তী আপডেট নিয়ে আবার আমি হাজির হব। শিবরাম সরকার, নিত্যা দর্শন। জয় হিন্দ, জয় ভারত।